যখন ঘাড়ের উপর দায়িত্ব এসে পড়ে তখন মাথা থেকে ইগো তো ঝেড়ে ফেলতেই হয়। বুঝতেই পারছেন আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি। তো আজ এই ভিডিওতে আমরা এমন একটি এক্সেল ট্রিক শিখবো যা থেকে আমরা খুব সহজেই পার ডে $15 অর্থাৎ মাসে প্রায় $450 মতো আর্ন করতে পারবো। যদি আপনার কাঁধেও থাকে দায়িত্বের কোনো বোঝা আর তা যদি ফিনান্সিয়াল সাপোর্টের মাধ্যমে পূরণ করা সম্ভব হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তো এই কাজটি কি, কেমন এবং কিভাবে কাজটি করব, তাই একটি এক্সারসাইজ ফাইলের মাধ্যমে আপনাদের সবাইকে আমি ডিটেলসে পার্ট বাই পার্ট দেখিয়ে দিব। হাই, আমি তানিয়া আফরিন, আপনাদের ফ্রেন্ড, এবং আমি বিগত 5 বছর ধরে এক্সেল প্র্যাকটিস করছি এবং ট্রেনিং করিয়েছি। তো চলুন দেখে নিই কাজটি কেমন। আপনি যদি স্টুডেন্ট হন বা জব সিকার হন অথবা জব হোল্ডার হন, তাহলেও দিনের মধ্যে যে কোনো একটা সময় 1 থেকে 1.5 ঘন্টা টাইম বের করে আর্ন করতে পারবেন $450 মান্থলি অ্যাজ এ সেকেন্ড স্যালারি। তো শুরুতেই পেমেন্ট প্রুফটা আমরা দেখে নিই। তো পেমেন্ট প্রুফ এবং কাজটা কি সেটা দেখার জন্য আমি চলে যাব বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মার্কেট প্লেস বা অনলাইন আউটসোর্সিং প্লেস fiverr.com চলে যাব। সেখানে যে আমি যখন সার্চ দিচ্ছি এক্সেল ডেটা ক্লিনিং, মূলত আমাদের কাজটাই হচ্ছে এক্সেলের ডেটা ক্লিনিং। এই কাজটার উপরে আমরা কাজ করতে যাচ্ছি। দেখেন, এটা দিয়ে যখন আমি সার্চ করেছি তখন 41,706 সার্ভিস অ্যাভেলেবেল দেখাচ্ছে। তার মানে এখানে হিউজ পরিমাণ জব অপরচুনিটি আছে। এখানে যারা এখানে অসংখ্য গিগও দেওয়া আছে। দেখেন এই গিগগুলোতে অনেকে অনেক ধরনের রেটিংও দিয়েছে। যেমন ধরেন $15 কাজ করবে, $15, $15, $15, কারো কারো ক্ষেত্রে এখানে আছে $25, এখানে আছে $15, $15, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে $20 আছে, এখানে 15, এখানে আছে $50। তো এক একজনের এক এক ধরনের ডিমান্ড। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন আছে $40। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কাজগুলো করছেন যারা, তারা আহ, বেশিরভাগই $15 থেকে তাদের কাজটা শুরু করছে। তো আমি যদি র্যান্ডমলি আম, কোনো একটা গিগ বা কোনো একজনের প্রোফাইল ওপেন করি, আমরা একটু দেখি যে যারা বেশি কাজ করেছে এরকম কোনো একজনের প্রোফাইল যদি আমরা ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে ওনার কাজ কি এবং উনি কেমন রেটিং আছে সেটা আমরা একটু দেখে নিব। সে এখানে একটা দেখতে পাচ্ছি $15 কাজ করেছে, ওনার 166টা স্টার রেটিং দেওয়া আছে 5 আউট অফ 5। আমরা এনার প্রোফাইলটা যদি একটু ওপেন করে দেখি, দেখুন ইনি কি বলছে, আই উইল ক্লিন অর্গানাইজ অ্যান্ড মার্জ এক্সেল ডেটা। উনি ডাটা ক্লিন করেন এবং অর্গানাইজ করেন এবং মার্জ করেন এক্সেল ডেটাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি কিন্তু বাংলাদেশ থেকেই কাজটা করছে। তো এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট যে উনি বাংলাদেশ থেকেই এই কাজটা করছেন। আমরা যেহেতু বাংলাদেশে আছি, তা আমাদের জন্য এই এক্সাম্পলটা সব থেকে বেশি ফ্রুটফুল হবে। দেখেন, ওনাকে 166 জন ক্লায়েন্ট রিভিউ দিয়েছে, তার মানে উনি কিন্তু 166টা কাজ করেনি, আরো বেশি কাজ করেছে। তো এর মধ্যে 166 জন ওনাকে রেটিং দিয়েছে, তাও কি 5 আউট অফ 5। এবার এনার এখানে দেখেন ওয়ান অর্ডার ইন কিউই, উনি কিন্তু এখনো একটা অর্ডার পেন্ডিং এ আছে, উনি একটা অর্ডার এখনো সাবমিট করেনি, এখনো সাবমিট করবে। তো দেখেন ওনার বেসিক হচ্ছে $15 আর ওনার স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $30 এবং প্রিমিয়ামে হচ্ছে উনি $70 নিয়ে কাজ করে। তো আমি স্ট্যান্ডার্ড প্রিমিয়ার কোনোটাই যাচ্ছি না, আমি যাচ্ছি বেসিকে। বেসিকে উনি মাত্র $15 নিয়ে কাজ করে। তো যদি আপনার একদিনে একটা কাজ করে $15, তাহলে 30 দিনে অবশ্যই সে $450 ইনকাম করবে। তো এটা ছিল আমাদের পেমেন্ট প্রুফটা, যে আসলে আমরা এরকম জবের কোনো অপরচুনিটি আছে কিনা, আবার থাকলেও সেটা কতটা। তো আমরা দেখলাম এখানে জবের মোটামুটি বেশ ভালো একটা সুযোগ আছে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের এক্সেলে, আমরা কিভাবে এই ডাটা ক্লিনিং এর কাজটা করব। তো চলুন আমরা এবার এক্সেলে ফিরে যাই। এটা হচ্ছে একটা ডেটা যেটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে পেয়েছি। আমাদের ক্লায়েন্ট এরকম একটা ডেটা আমাদেরকে দিয়েছে, দিয়ে এটাকে ক্লিন করতে বলেছে। এখন এখানে দেখেন প্রথমে একটা কলামের ভিতরে উপরে হেডার দেওয়া আছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসের নিচে কিছু এই যে কিছু লেখা আছে, এই লেখাগুলোকে আমরা যদি একটু জুম করে দেখি, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি একটু বড় করে দিলাম, এবার হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে দেখেন কিছু জিনিস দেওয়া আছে। এখানে কি অ্যাড্রেস দেওয়া আছে, প্রথমে নাম, তারপরে ফ্ল্যাট নাম্বার, পকেট নাম্বার, সেক্টর, পুরোপুরি একটা লোকের অ্যাড্রেস দেওয়া আছে।
তো এখন আমাকে ক্লায়েন্ট যেটা বলছে যে উনি এটাকে যদি প্রিন্ট করতে চায় বা প্রিন্ট করে কারো কাছে, এটা যদি এমনও হতে পারে যে সে এই অ্যাড্রেসে কোনো পার্সেল পাঠাবে বা কোনো ডকুমেন্ট পাঠাবে বা ফিজিক্যালি মিট করবে আর কি, তো সেই ক্ষেত্রে এই অ্যাড্রেসটা তিনি প্রিন্ট করতে চাচ্ছেন, কিন্তু এরকম রো ওয়াইজ না, একটা রোতে লম্বা করে লেখা থাকবে সেরকমটা না। তো উনি কিভাবে ডেটাটা চাচ্ছে তার একটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখাই। উনি চাচ্ছে যে ঠিক ডেটাটা এরকম হবে, এভাবে থাকলে ওনার জন্য প্রিন্ট করে দিতে সুবিধা হবে, এই জন্য আমাকে ডেটাটা এভাবেই সাজিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মূলত আমার কাজ। তো এখন দেখেন, এখানে প্রত্যেকটা নাম এবং অ্যাড্রেসকে একটা কমা দিয়ে সেপারেট করা হয়েছে। এটা কিন্তু কমন, দেখেন প্রত্যেকটা জায়গায় কমা দিয়ে সেপারেট করা হয়েছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে সবগুলো একটা জিনিসই মেনটেন করেছে, প্রথমে নাম, তারপর ফ্ল্যাট নাম্বার, তারপরে পকেট, তারপর সেক্টর, তারপরে থানা, জেলা, এভাবে করে দিয়ে দেওয়া হয়েছে পোস্ট কোড। তো এখানে এই সিকোয়েন্সটা মেনটেন করা আছে, তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। তো এখন আরেকটা বিষয় হচ্ছে খেয়াল করার মতো, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস কমা দিয়ে সেপারেট করা আছে। তো এই ডেটাটাকে আমি খুবই সিম্পল একটা ট্রিক্সের মাধ্যমে এরকম চেহারায় নিয়ে আসতে পারবো। এটার জন্য কি করতে হবে সেটা আমরা দেখে নিই। প্রথমেই আমি এটার জন্য যে কাজটা করব, প্রথমেই আমি আমার কম্পিউটার কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল এইচ দিয়ে আমরা কি করি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। রিপ্লেস করার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এইচ। তো এখানে আমি কি রিপ্লেস করব এবং কাকে দিয়ে রিপ্লেস করব সেটা হচ্ছে মেইন বিষয়। প্রথমেই যেহেতু আমি বললাম যে সবগুলো জিনিস কমা দিয়ে সেপারেট করা, তার মানে আমি যদি এই কমাগুলোকে রিমুভ করে দিতে পারি এবং সেই কমাকে কোনো কিছুর মাধ্যমে রিপ্লেস করে দিতে পারি, তাহলে আমি আমার কাজটা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে আমি প্রথমে কি খুঁজে বের করব কমা। আমি এখানে একটা কমা দিয়ে দিলাম। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যদি দেখতে নাও পান আমি আপনাকে বলে দিচ্ছি, এখানে ফাইন্ড হোয়াট লেখা আছে, সেখানে আমি দিয়ে দিব কমা, মানে আমি খুঁজে বের করব কমা। এবার হচ্ছে সব থেকে মজার বিষয়টা এবং ম্যাজিক্যাল বিষয়টা, যে এটাকে আমি কি দিয়ে রিপ্লেস করব, কি দিয়ে রিপ্লেস করলে আসলে সেটা কলাম ওয়াইজ আমাকে ডেটাগুলো দিবে, সেই জিনিসটাই হচ্ছে একটা ট্রিক্স। এটাই হচ্ছে আসলে আজকের ভিডিওর মূল ট্রিক্স। তো ট্রিক্সটা কি, আমি এখানে রিপ্লেস উইথে যে ট্রিক্সটা ইউজ করব সেটা হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে যখনই প্রেস করলাম, আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু যদি দেখতে পান বা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন যে এখানে একটা ডট সাইন এসেছে এবং সেটা ব্লিঙ্ক করছে, মানে বিপ দিচ্ছে, একবার আসছে একবার চলে যাচ্ছে এরকম। তো আমি এটা দিয়ে রিপ্লেস করব। এটা করার পরে আমি এখানে দিয়ে দিব রিপ্লেস অল। এখানে দেখাচ্ছে অল ডান, উই মেড 36,288 রিপ্লেসমেন্ট। এবার আমি ওকে করে দিলাম, এটাকে, এই উইন্ডোজটাকে ক্লোজ করে দিলাম। তো আমার কিন্তু শুরুতে আমি যে জিনিসটা দেখাতে ভুলে গেছিলাম বা আমি দেখানো উচিত ছিল, সেটা আমার এখানে কিন্তু প্রায় 5,000-এর বেশি ডেটা ছিল, 5,000-এরও বেশি রো ছিল, যেই রোকে আমাকে আলাদা করতে হতো। এখন দেখেন আমি যে রিপ্লেস করে ফেললাম, আমার কিন্তু শুধুমাত্র নামটা দেখাচ্ছে, বাকি অ্যাড্রেসগুলো কোথাও নাই। তাহলে এখন অবাক হওয়ার কিছু নাই, আসলে কি অ্যাড্রেসগুলো কি তাহলে ডিলিট হয়ে গেল? আসলে বিষয়টা এরকম না, এখনই আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন। আমি এখন এই কলামটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে যখনই আমি এই যে হোম ট্যাবে যে র্যাপ টেক্সটে ক্লিক করব, তখনই আমি আসলে আমার সব ডেটাগুলোকে পেয়ে যাব। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নাম, তারপরে ফ্ল্যাট নাম্বার, পকেট নাম্বার, সেক্টর, থানা, জেলা, সব পোস্টকোড সবকিছু আলাদা আলাদা করে আমাকে দিয়ে দিয়েছে। আমরা যেহেতু জুম ইন করেছিলাম, আমরা একটু জুম আউট করলে পুরোটা ক্লিয়ার বুঝতে পারবো। এই যে দেখেন, প্রত্যেকটাকে আমাকে কলাম করে দিয়ে দিয়েছে, যাতে আমি এটা এখন খুব সহজেই প্রিন্ট করতে পারি এবং ফিজিক্যালি আমি সেখানে কোনো পার্সেল বা কোনো মেইল, হোয়াট এভার, ব্লা ব্লা ব্লা, যাই কিছু হোক আমি এখানে সেন্ড করতে পারবো এবং এটা প্রিন্টেবল হয়ে গেছে এবং খুবই সুন্দর একটা সর্টিং হয়ে গেছে। তো এইটাই ছিল আমাদের মূলত কাজ। এই সামান্য কাজটা করে মানে আপনি পুরো 5,000-এরও বেশি রোকে শুধুমাত্র একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে আপনি এটাকে ক্লিন করে ফেলতে পারলেন। এখন এই কাজটা জাস্ট সেভ করে আপনি আপনার ক্লায়েন্টে সাবমিট করবেন, এটাই হচ্ছে আপনার মেইন কাজ। এবং এই শুধুমাত্র এতটুকু কাজের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন $15 পার ডে। তো এটা ছিল আমাদের মেইন কাজ। এখন
এই কাজটা কিভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা fiverr.com থেকে এই কাজটি পাবেন। শুধুমাত্র fiverr.com না, আরো অনেক কিছু আছে, যেমন freelancer.com, আপওয়ার্ক আছে। এই সব জায়গাতে এরকম অসংখ্য অসংখ্য কাজ আছে। তো আপনারা যদি চান এই ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কাজ পাবেন বা কিভাবে আপনি একটা গিগ তৈরি করবেন, সেগুলো যদি আপনারা চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি একটা ভিডিও তৈরি করব যেখানে আমরা একটা কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে পারি, কিভাবে একটা গিগ তৈরি করতে পারি এবং খুব সহজে বিনা কম্পিটিশনে আমরা কিভাবে একটা কাজ নিয়ে আসতে পারি, সেই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করব। তো অবশ্যই আমাকে কমেন্ট করে এগুলো জানাবেন। আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো শেষ করার আগে একটি কথা, যদি এই ভিডিওটার আপনারা ক্লিয়ার হয়ে থাকেন পুরো বিষয়টা, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি এখান থেকে কোনো নলেজ আপনি আর্ন করতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক আপনি দিয়ে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো আজকের মতো আর কথা বাড়াবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।